পেঁয়াজ উৎপাদনে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা ফরিদপুর। সে লক্ষ্যে এবছর জেলার ৫,২০০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বাড়ি ৪ ও ৬ জাতের পেঁয়াজ বীজ বিতরণ করে জেলার কৃষি অধিদপ্তর। তবে চারা রোপণের দীর্ঘদিনেও বিএডিসি থেকে সরবরাহকৃত প্রণোদনার বীজের ১৫ থেকে ২০ ভাগের উপরে কোথাও অঙ্কুরিত হয়নি। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরা। কৃষি অফিস থেকে যে দানাগুলো দিচ্ছে এই দানাগুলো এবার যে মাইটটা গেল আর কি, তো এটা আসলে কৃষকের জন্য বড় একটা ধাক্কা। এই দানাটা কৃষি অফিস থেকে দেয়, তা দেওয়ার পরে দানাগুলো মায়ের, প্রত্যেকের দানা মায়ের। এই দানা মায়ের এখন পেঁয়াজ যে লাগাবো কৃষক হাহাকারের ভিতর আছে, কি করবে? 1 কেজি দানা কিনা ৫,০০০ টাকা লাগতো, আমার ৫,০০০ টাকা বিষয় না। তো ওই সময় আমার এই জন্য কাজটা যে অব্যাহত রইল, এই ক্ষতিপূরণটাকে আমার তারা ১০,০০০ টাকা দিল কি পুরোই দেওয়ার পারবি না। এই বছরে যে ক্ষতিগ্রস্ত, এখন আমাদের দানা হলো চারা কিনে ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, কিন্তু এখন দানা দিয়েও আমরা আর কোনো ক্ষেত খামার করতে পারবো না। প্রণোদনার নামে পরিকল্পিতভাবে দেয়া মানহীন বীজের মাধ্যমেই জেলার কৃষিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। তাই এসবের সাথে সংশ্লিষ্টদের খুঁজে বের করার দাবি তাদের। এই সরকারের মাধ্যমে এই কর্মকর্তাদেরকে জানাইতে চাই, আপনার এর ক্ষতিপূরণ দিতে হবে। তা নইলে এই কৃষক সারা বছরটাই তাদের রিজিকের ব্যবস্থা, রুটি রোজগারের ব্যবস্থাই এই পেঁয়াজ থেকেই হয়। আমাদের মূল ফসলই পেঁয়াজ, আর সেই পেঁয়াজটাই, এটা আমার মনে হয় যে এটা একটা ষড়যন্ত্র। এটা একটা ষড়যন্ত্রমূলক যে কীভাবে এই কৃষি ধ্বংস করা যায় বাংলাদেশে। এইটা বাংলাদেশে, এটা সারা বাংলাদেশে এটা পরিকল্পনাভাবে ধ্বংসের জন্য এর পিছনে যারা যারা আছে তাদেরকে আপনার বিচারের আওতায় আনতে হবে। কর্মকর্তারা বলছেন, প্রণোদনার বীজে চারা না গজানোর কারণ শনাক্তে কাজ করছেন তারা। আমাদের আসলে এটা একটা সুপারিশ থাকবে, বিএডিসি যেহেতু আলাদা একটা প্রতিষ্ঠান, আমরা তাদের বিরুদ্ধে যে অ্যাকশন সেটা আমরা আসলে বলতে পারবো না, সেটা তাদের প্রতিষ্ঠানিক করবে। মাঠ পর্যায়ের যে চিত্র সেটা আমরা তুলে ধরেছি আর কি, যে মাঠের এই চিত্র, বাকিটি তাদের ডিপার্টমেন্ট এই বিষয়টি চিন্তা করবে। এখন রোগবালাই তো ধরেন আমাদেরও থাকে, এবং কোন অবস্থায় যে কি হয়েছে এগুলো আসলে দেখতে চাচ্ছে। সরকার ডিসিশন নিয়ে যে চাষির যে ক্ষতিটি হয়েছে, ক্ষতিপূরণের জন্য তারা সরকার আবার নতুন করে প্রণোদনা দিচ্ছে, ঠিক আছে? চলতি রবি মৌসুমে জেলার ৪৬,২৬০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ করে প্রায় ৬.৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর।